আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা বিক্রিয়ার ক্রম সম্পর্কে জেনে নেই। এটা আমাদের অনার্স প্রথম বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রির একটা টপিক। আচ্ছা, বিক্রিয়ার ক্রম। ধরো এখানে আমার এ প্লাস বি, এটা হচ্ছে আমার একটা বিক্রিয়ক। বিক্রিয়া করে আমার এখানে প্রোডাক্ট উৎপন্ন করলো, ঠিক আছে, উৎপাদ উৎপন্ন করলো। তাহলে এইটুকু হচ্ছে আমার বিক্রিয়ক বিক্রিয়া করে এইখানে উৎপাদ উৎপন্ন করলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফর এক্সাম্পল ধরলাম যে এ বিক্রিয়কের মধ্যে যত মূল অংশ নিয়েছে, মূল সংখ্যা, এটাকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করলাম। বি বিক্রিয়কের মধ্যে ধরলাম হচ্ছে বি মূল অংশ নিয়েছে, এটাকে স্মল বি দ্বারা প্রকাশ করলাম। এখন আমাদের বিক্রিয়ার যে হারকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা, মানে হচ্ছে রেট অফ রিঅ্যাকশান। বিক্রিয়ার হার মানে হচ্ছে কি, প্রতি একক সময়ে কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে হচ্ছে উৎপাদ উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমার বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক হয় কার? বিক্রিয়ক সমূহের। তাহলে বিক্রিয়ক আমার এখানে কে আছে? এ এবং বি। তাহলে বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের মূলার ঘনমাত্রা সমানুপাতিক। এটা হচ্ছে ঘনমাত্রা এবং কার সমানুপাতিক? মূলার ঘনমাত্রা সমানুপাতিক। এখন কত মূল অংশ নিয়েছে, এটা হচ্ছে ঘাত বা পাওয়ার হিসেবে থাকবে। এর ক্ষেত্রে এ মূল আর বি এর ক্ষেত্রে হচ্ছে বি মূল। এখন এখানে আমাদের যেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশান সমানুপাতিক আছে, এটাকে আমরা তুলে দেই। তাহলে আমরা এখানে লিখতে পারি কে, আর এখানে হচ্ছে এ ঘনমাত্রা, আর এখানে হচ্ছে বি ঘনমাত্রা, আর যত মূল অংশ নিয়েছে। এখন এই টোটাল বিক্রিয়ার যে ক্রম, মোট যে ক্রম, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে। তাহলে মোট ক্রমটা হচ্ছে আমার এখানে কি, যত মূল ঘাত অংশ নিয়েছে তার যোগফল। তাহলে এই বিক্রিয়কে ঘাত হচ্ছে এ এবং বি বিক্রিয়কে হচ্ছে স্মল বি। তাহলে টোটালটার যোগফল আমরা কি লিখতে পারি? ঘাতের যোগফল এ এবং বি হচ্ছে ঘাত, তাহলে এ প্লাস বি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার এই বিক্রিয়ার ক্রম। এখন ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখি যে ধরো আমার এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড 2 মোল বিক্রিয়া করে হচ্ছে এখানে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন করলো, ঠিক আছে। এটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার বিক্রিয়ক। তাহলে আমরা বিক্রিয়ার হার আর সমানুপাতিক এটা লিখতে পারি না? বিক্রিয়ক হচ্ছে আমার এতটুকু, তাই না? আর এটার যে মূল সংখ্যা কত? 2। এটা কি হিসেবে থাকবে? ঘাত হিসেবে থাকবে। তাহলে এখানে ঘাতটা আমি কত পেয়েছি? 2। আর তো কোনো কিছু পাইনি, এখানে শুধু এক মূল বিক্রিয়ক অংশ নিয়েছে, তাই না? সো এটা হচ্ছে আমার ঘাত। তাহলে আমার এখানে বিক্রিয়ার ঘাত যেহেতু 2, সো এই বিক্রিয়ার অর্ডার বা ক্রম কত হবে? 2 হবে। তবে এটা হচ্ছে আমরা যে এলিমেন্টারি যে বিক্রিয়াগুলো আছে শুধু তাদের ক্ষেত্রে আমরা দেখি। যখন আমরা হচ্ছে কিছু কমপ্লেক্স বিক্রিয়া দেখব, জটিল যে বিক্রিয়াগুলো এক ধাপে সম্পন্ন হয় না, ধাপে ধাপে সম্পন্ন হয়, একাধিক ধাপে সম্পন্ন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কত মূল অংশ নিয়েছে ওইটা দেখে সরাসরি বলে দিতে পারবো না যে এটার বিক্রিয়ার অর্ডার বা ক্রম হচ্ছে এত হবে। কেন? কারণ এটা হচ্ছে আমার পরীক্ষা ভিত্তিক একটা ফলাফল, তাই না? যার কারণে হচ্ছে আমরা এটা করতে পারি না। তাহলে এটার যে ক্রম, বিক্রিয়ার যে ক্রম, এটার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা ভিত্তিক ফলাফল দ্বারা বিক্রিয়ার হার সমীকরণের বিক্রিয়ক সমূহের মূলার ঘনমাত্রার যোগফল। দেখেছো? এই যে বিক্রিয়ক সমূহের মূলার ঘনমাত্রার যোগফল, এটাকে বলা হয় হচ্ছে বিক্রিয়ার ক্রম। দেন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিলেই আমার এটা টোটালি হয়ে যাবে। এখন আমরা হচ্ছে বিক্রিয়ার ক্রম পড়েছি, তাই না? এখন বিক্রিয়ার আণবিকতা কি এটা দেখি। বিক্রিয়ার আণবিকতা বা আণবিকত্ব হচ্ছে যে আমার কত মূল অংশ নিয়েছে বিক্রিয়ার মধ্যে, ঠিক আছে, কত মূল অণু, পরমাণু এগুলা অংশ নিয়েছে। তো এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে আমার কয়টা বিক্রিয়ক অংশ নিয়েছে, এখানে হচ্ছে আমার একটা বিক্রিয়ক অংশ নিয়েছে, মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমার এখানে একটা বিক্রিয়ক অংশ নিয়েছে। এখন যেহেতু আমার এখানে একটা বিক্রিয়ক অংশ নিয়েছে, এখানে যেহেতু হচ্ছে দুইটা অন্য অংশ নিয়েছে, তাই এটার আণবিকতা হচ্ছে 2 হবে। আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি, যেরকম PCl5 বিক্রিয়া করে PCl3 আর হচ্ছে ক্লোরিন, তাই না? সো এখানে কয়টা অণু অংশ নিয়েছে? একটা।
একটা, সো এটার আণবিকত্ব কত 1। তাহলে এই আমরা বিক্রিয়ার ক্রমর ক্ষেত্রে কি দেখলাম যে ঘাতের যে ঘনমাত্রার যোগফল সেটা দিয়ে আইডেন্টিফাই করতে হয়। এখানে যেরকম 2 আসছে তার মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্রমের। সো বিক্রিয়ার ক্রমগুলা কি কি ধরনের হইতে পারে, অর্থাৎ ঘাতের উপর ডিপেন্ড করে। যখন ঘাত আমার 0 হয়, 0 হয়, তখন এটা হচ্ছে 0 ক্রমের। যখন আমার ঘাত 1 হয় তখন এটা হচ্ছে প্রথম ক্রমের হয়। যখন ঘাত 2 হয় তখন এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয়। সো এই যে আমাদের বিক্রিয়ার যে ইকুয়েশনগুলো রয়েছে, 0 ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, আমরা হচ্ছে নেক্সট হচ্ছে ক্লাসে আমরা হচ্ছে এইগুলা নিয়ে হচ্ছে পড়াশোনা করব যে একটা 0 ক্রম বিক্রিয়ার ইকুয়েশন কীভাবে প্রতিপাদন করতে হয়, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। যদি হচ্ছে তোমরা চাও যে পরবর্তীতে আমি হচ্ছে এই ইকুয়েশনগুলা বা এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করি বা সলভ করি, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে 0 ক্রম বিক্রিয়ার উপরে। এটা টোটাল যে আমার ইকুয়েশন আছে ওইটার প্রতিপাদন সহ সবটা। ধন্যবাদ সবাইকে।